হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাইফ রেজা, স্বপ্নদেবী কলেজ অফ এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট লেকচারার এবং একাডেমিক ইনচার্জ। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা গাছ নিয়ে যে গাছটা আমরা সবাই বাড়িতে রাখি এবং সৌন্দর্য বাড়ানোর জন্য বাড়িতে লালন পালন করে থাকি। তো সেই গাছটা হচ্ছে আমাদের জবা গাছ। এই জবা গাছ আমরা প্রায় প্রত্যেক বাড়িতে ইউজ করে থাকি এবং রেখে থাকি। তো ঘটনা হচ্ছে যে এই জবা গাছ শুধু কি সৌন্দর্য বাড়ায় না, আমাদের শরীরের পক্ষে মানুষের জন্য কিছু উপকারিতা রাখে। পৃথিবীতে নেচার যা কিছু সৃষ্টি করেছে তার পেছনে নির্দিষ্ট কোনো কারণ আছেই, সেটা ছোট থেকে ছোট অ্যাটম হোক না কেন। তো এই ফুলও কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক গুণাবলী নিজের মধ্যে রাখে। তো সেই নিয়েই এই ভিডিওতে আজকে আলোচনা। তো জবার যে নাম, বিজ্ঞানসম্মত নাম বলা হয় হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এই গাছটির বিজ্ঞানসম্মত নাম। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার বই একটা প্ল্যান্টেরিয়াম সাইনেন্সিস বা স্পিসিস নামে বইয়ে 1753 সালে এই ফুলটির বা এই গাছটির আবিষ্কার করেন। এই ফুলের পাতাগুলো হচ্ছে, আমি প্রথমত বলি এই ফুলের উচ্চতা কত। এই ফুলের উচ্চতা, আমার হাইট প্রায় 6 ফিটের কাছাকাছি, এই উচ্চতা মিনিমাম 4 থেকে 10 ফিট হয় এবং চওড়াতে যদি আমরা দেখি 4 থেকে 8 ফিট পর্যন্ত চওড়া হয়। এর পাতাগুলো হয় খাঁজ কাটা এবং লোভযুক্ত। এর পাতাগুলো হয় খাঁজ কাটা এবং লোভযুক্ত। যে পাতাগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, খাঁজ কাটা এবং এর মাঝে মাঝে লোভ আছে, ঠিক আছে। এটা একটা খাঁজযুক্ত পাতা। এবার আসি আমরা ফুলের উপর। এই ফুল, জবা ফুল দেখতে যতটা সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য ততটা বেশি। এর ফুলের ওপরে পেটেলস থাকে 5খানা বা পাপড়ি থাকে 5টা, 1 2 3 4 5। এবং এই ফুলটি অ্যাসিমেট্রিক নয়, এই ফুলটি হচ্ছে সিমেট্রিক্যাল ফুল। মানে যদি আমি অ্যাক্সিয়ালিটাকে কাটি তাহলে এটা আমাকে একটা সিমেট্রিক্যাল বা একই ধরনের মিরর ইমেজ দেবে, যার ফলে এটা কি হয়, দেখতে সুন্দর হয়। তারপরে এর যে রেণু আছে বা পরাগরেণু, অনেক ফুলের পরাগরেণু কি হয় ভিতরে থাকে, বাট এর রেণুগুলো কি হয় ভেতর থেকে বাইরে এসে এইভাবে ঝুলে থাকে। এবং এই রেণুগুলো এর উৎপত্তি হওয়াটা খুব সোজা, কারণ এই রেণুগুলো খুব হালকা এবং বাতাসে মিশে যায় এবং পরাগরেণুর ব্রিডিং করে তারা পরবর্তীকালে আরও বেশি বড় হয় বা জন্ম দেয়। এবার ঘটনা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিসকে কিছু কিছু নামে ডাকা হয়। যেমন একটা হলো চায়না রোজ, এটা চায়নাতে মেনলি পাওয়া যায় বা তার উৎপত্তিস্থলে আমরা ধরি, তাই এটার নাম হচ্ছে চায়না রোজ। তারপরে আরেকটা নাম হচ্ছে শু ব্ল্যাক প্ল্যান্ট, শু ব্ল্যাক প্ল্যান্ট। এবার এই নামটার পেছনে একটা তাৎপর্য আছে, কারণ এর মধ্যে যে কেমিক্যাল কনস্টিটিউশনগুলো পাওয়া যায় সেটার মধ্যে এমন কিছু কেমিক্যাল আছে যা আমাদের শু পলিশ করতে কাজে লাগে, তাই এই গাছটির নাম দেওয়া হয়েছিল শু ব্ল্যাক প্ল্যান্ট। তারপর সেকেন্ডলি হচ্ছে যে এই গাছের মধ্যে কিছু অ্যালকালয়েডস, কিছু টার্পিনয়েডস এবং কিছু ফ্ল্যাভোনয়েডস আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী। সো তাদের মধ্যে কিছু কিছু কেমিক্যালস যেগুলো এর মধ্যে আছে হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ। অ্যান্টি হাইপারটেনসিভ কথার অর্থ হলো যেগুলো ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়, ব্লাড প্রেশারকে কমায়। সেহেতু ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে এগুলো এর জবা ফুলের যেসব ইউজ আছে সেগুলো আমরা করতে পারি বা কেমিক্যালগুলো আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক, কখনো কখনো রিসার্চার্সরা দেখেছেন এটা অ্যান্টি অ্যালার্জিক রূপেও কাজ করে। তারপরে আমাদের হেয়ার গ্রোথ করতে, স্ক্যাল্পের আমাদের নিউট্রিশন বাড়াতে এই গাছের ফুলের রস বা কেমিক্যাল অনেক বেশি কাজে লাগে। সেকেন্ডলি হচ্ছে ক্যান্সার অ্যাগ্রিভনেসটা কমায়, মানে আমাদের মধ্যে যে মেগালোব্লাস্টিক বা অ্যাপোপ্টোসিস হয় সেগুলোকে কি হয় এই ফুল কমিয়ে দিতে সক্ষম। বাট এখনও কোনো রকম ওষুধের ব্যাপারে বেরোয়নি, রিসার্চ চলছে, মেবি আগামীকালে বেরোতে পারে। আমরা সায়েন্সকে বেশি বিশ্বাস করি, তো আশা করি পরে হতে পারে। তো এই ফুলের মধ্যে আমি যে গুণাবলীগুলো তোমাদেরকে বললাম তার মধ্যে একটা অ্যান্টি হাইপারটেনসিভ, তারপর হচ্ছে আমাদের শু যেটা পলিশ করা হয় সেটা, তারপর হচ্ছে আমাদের হেয়ারের গ্রোথের জন্য অ্যান্টি অ্যালার্জিক হিসেবে এবং অ্যান্টি ক্যান্সার হিসেবেও আমরা ইউজ করে থাকি। তো আজকে স্বপ্নদেবী কলেজ অফ এডুকেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফ রেজা তোমাদেরকে এই জবা ফুল বা হিবিস্কাস রোজা সাইনেন্সিসের মরফোলজি, ইউজ এবং মেডিসিনাল প্ল্যান্টের ব্যাপারে জানালাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং আরও মানুষকে জানার সুযোগ করে দাও শেয়ার করে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।